আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে। এখন এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল। এখানে আমরা নানান ধরনের শিক্ষা, দর্শন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ইংরেজি গ্রামার প্রভৃতি নিয়ে আলোচনা করি। এখন আমরা আলোচনা করব দর্শনের একটি টপিকস বা যুক্তিবিদ্যা বা দর্শনের একটি টপিকস। এই টপিকসটির নাম হলো মুসলিম ধর্মতত্ত্ব, সমাজ ও সংস্কৃতি। ইসলাম শব্দটির আরবি উৎপত্তি আরবি সালম ধাতু থেকে। সালম মানে হলো শান্তি, উৎসর্গ বা আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ কোনো ব্যক্তি বিশেষের কাছে নয়, জগতের স্রষ্টা ও নিয়ন্তা আল্লাহর ইচ্ছা ও আদর্শের কাছে। ইসলামী মতে পরম স্রষ্টা আল্লাহর ইচ্ছার কাছে তারই সৃষ্ট মানুষের নিজেকে বিলিয়ে দেয়া এবং সমগ্র সৃষ্টির ব্যাপক কল্যাণের লক্ষ্যে নিজেকে উৎসর্গ করা প্রতিটি মানুষের লক্ষ্য হওয়া উচিত। কারণ কোনো একটি মহান আদর্শের কাছে আত্মনিবেদন এবং সেই লক্ষ্যে আন্তরিকভাবে কাজ না করলে কখনো প্রকৃত শান্তি আসতে পারে না। শান্তির ইচ্ছা ও অন্বেষা মানব প্রকৃতির এক সহজাত আবেদন, আর এদিক থেকে মানুষ মাত্রই ইসলাম বা শান্তি চায়। সুখ, শান্তি, আনন্দ, কল্যাণ এসবই একই মনস্তাত্ত্বিক অবস্থার ভিন্ন ভিন্ন নামমাত্র। তবে যদিও সবাই শান্তি চায়, তবু একথা মানতেই হবে যে বৃহত্তর সমাজকে বাদ দিয়ে কেবল ব্যক্তিগত সুখ শান্তি কোনো মানুষের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। ফলে প্রাসঙ্গিক হয়ে পড়ে সামাজিক ঐক্য, শৃঙ্খলা ও সংহতির ব্যাপারটি। ইসলামী মতে ব্যক্তিগত জীবনে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের আপামর জনগণের বস্তুগত চাহিদা ও মানবিক মর্যাদা সুরক্ষায় প্রয়াসী হওয়া প্রতিটি সচেতন মানুষের তথা সমাজ ও রাষ্ট্রের কর্তব্য। অন্য কথায়, ব্যক্তিজীবনের বিভিন্ন বিবদমান বৃত্তি ও শক্তির মধ্যে ঐক্য ও সামঞ্জস্য বিধান এবং ব্যক্তির সংকীর্ণ চাহিদা ও দাবির সঙ্গে বিরাজমান আর্থসামাজিক পরিস্থিতির যথার্থ সমন্বয় সাধনের মধ্যেই নিহিত প্রকৃত শান্তি। আর ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার জন্য এই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মনে প্রাণে কাজ করার অঙ্গীকার ও প্রচেষ্টাই প্রকৃত ইসলাম। এখন আমরা আলোচনা করব ধর্ম এবং জীবন। ইসলাম অনুসারে মানুষ সৃষ্টির সেরা এবং মানব জীবন কিছু মহৎ আদর্শের ওপর প্রতিষ্ঠিত, আর এসব আদর্শ অনুসারে কাজ করা এবং এগুলো রূপায়ণের প্রচেষ্টাই একজন প্রকৃত মুসলমানের ধর্মকর্ম। তবে এ কাজ খুব সহজ নয়, কারণ সৃষ্টির সেরা এবং আল্লাহর পার্থিব প্রতিনিধি হিসেবে মানুষের মধ্যে যেমন আছে প্রজ্ঞা ও বিবেক নামক সদ্গুণ বা ভার্চু, তেমনি আছে কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ প্রভৃতি বেশ কিছু জৈব প্রবৃত্তি বা রিপু। যে ব্যক্তির জীবন যুক্তি বিচার দ্বারা চালিত, যিনি অন্ধ প্রবৃত্তির কাছে হার মানেন না, তিনি যথার্থ মানবিক মর্যাদার অধিকারী, তিনি প্রকৃত মনুষ্য পদবাচ্য। তিনি যুক্তিহীন প্রবৃত্তি প্রবণতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে নিজেকে সমর্পণ করেন তার সেই উচ্চতর অহমের বা ইগোর কাছে, যাকে কিনা কোরআন বর্ণনা করেছে দিব্য বা স্বর্গীয় বলে। উল্লেখ্য যে কোরআন অনুসারে মহান আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন তার নিজের আদলে এবং তার অর্থাৎ আদমের অন্তরাত্মায় প্রতিস্থাপন করেছেন তার অর্থাৎ আল্লাহর নিজের জাত বা স্পিরিট। তাই যদি হয়, তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ মানে কোনো বহির্শক্তির কাছে নয়, বরং আল্লাহ প্রদত্ত মানুষের নিজের সেই স্বভাবের কাছে আত্মনিবেদন, যা দিয়ে আল্লাহ তাকে সৃষ্টির সেরা হিসেবে অভিষিক্ত করেছেন। কোরআন বলে, যারা আল্লাহ বিশ্বাস করেন এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করেন, তারা সব রকম ভয়ভীতি ও দুঃখ ক্লেশ থেকে মুক্ত। সুতরাং প্রকৃত ধার্মিক ব্যক্তির চেষ্টা করা উচিত অন্ধ প্রবৃত্তি সমূহকে উচ্চতর মানবিক গুণাবলীতে বদলে দিয়ে তার গোটা ব্যক্তিত্বকে সংযত, সংহত ও আদর্শনিষ্ঠ করা এবং আল্লাহর কাছে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করা। যথার্থ ধর্মের মূল কাজটাই হল ধার্মিক ব্যক্তিকে এ মহৎ লক্ষ্য অর্জনে সহায়তা করা। অন্যান্য ধর্মের ন্যায় ইসলাম ধর্মেরও নিজস্ব
কিছু আচার অনুষ্ঠান আছে, কিন্তু এগুলো মুখ্য নয়, বরং চূড়ান্ত নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জনের সহায়ক উপাদান মাত্র। ইসলামে ইসলামে বিশ্বাস কোনো বিশেষ ধর্মানুশাসনের বা ডগমার প্রতি নিছক সম্মতি নয়, বরং সৎ কাজের প্রতি আকর্ষণ। এ প্রসঙ্গে কোরআন বলে, আচার আচরণ ও প্রথা প্রচলনের দিক দিয়ে বিভিন্ন জাতি ও সম্প্রদায় বিভিন্ন পথে চলে বটে, কিন্তু এগুলো ধর্মের বাধ্যতামূলক ব্যাপার নয়। আসল ব্যাপার হলো ভালো কাজ করা। মুসলমানদের যখন নামাজ আদায়ের জন্য কাবা শরীফের দিকে মুখ ফেরাতে বলা হয়, তখন তাদের স্পষ্ট করে স্মরণ করিয়ে দেওয়া হয় যে এটাই ধার্মিকতার একমাত্র লক্ষণ বা উপাদান নয়, কারণ পূর্ব ও পশ্চিম উভয় দিকেই আল্লাহর। যেদিকেই ধর্মপ্রাণ ব্যক্তি তার মুখ ফেরাবে, সেদিকেই আল্লাহ হাজির থাকবেন। মোট কথা, ইসলাম কেবল কিছু ব্যাপক নীতি জারি করেই ক্ষান্ত হয়নি, বরং এমন একটি সুশৃঙ্খল জীবন ব্যবস্থা কায়েমের ওপর জোর দিয়েছেন, যা কিনা মুসলমানদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সেসব নীতি রূপায়ণে সক্ষম। এ বিবেচনায় ইসলামকে অভিহিত করা হয় একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে বা কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে। ইসলাম জীবনের বাস্তবতার উপর জোর দেয় এবং সদ্গুণ বা ভার্চু, প্রজ্ঞা বা রিজন ও সদাচরণের মাধ্যমে জীবনকে সার্থক ও সফল করার পরামর্শ দেয়। ইসলামী মতে যে বিশ্বাসের সঙ্গে কর্ম ও আচরণের কোনো যোগ নেই, যা নিতান্তই তত্ত্বকথা, তা আধ্যাত্মিক দিক থেকে মূল্যহীন। জার্মান দার্শনিক, যার জন্ম হয়েছিল 1844 সালে এবং যিনি মৃত্যুবরণ করেছেন 1900 সালে, এই জার্মান দার্শনিক নিটশে দুরকম ধর্মের কথা বলেছিলেন। এসব ধর্মের কিছু জীবনমুখী ও ইতিবাচক, আর বাদ বাকিগুলো জীবন বিমুখ ও নেতিবাচক। এটাই যদি ধর্মের গুণাগুণ বিচারের মাপকাঠি হয়ে থাকে, তাহলে এ কথা নির্বিঘ্নে বলা যায় যে ইসলাম জীবন বিমুখ কোনো নেতিবাচক ধর্ম নয়, বরং পুরোপুরি জীবন কেন্দ্রিক ও ইতিবাচক। কারণ ইসলামী মতে মানব জীবনকে সঠিকভাবে যাপন ও উপভোগ করা যায় এমন কিছু সংযম ও সুনিয়ন্ত্রিত কর্মের মাধ্যমে, যেগুলো কিনা পুরোপুরি স্বাভাবিক ও যৌক্তিক, এবং যেগুলোকে খোদ আল্লাহ অনুমোদন ও আরোপ করেছেন। ইসলাম মুসলমানদের সব রকম উগ্রতা পরিহারের এবং জীবনের সর্বত্র মধ্যপথ অবলম্বনের তাগিদ দিয়েছেন। উদাহরণত, ইসলাম মানুষকে ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ, পার্থিব ও পারলৌকিক কাজকর্মের ওপর সমান গুরুত্ব আরোপের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে একথাও বলে দেওয়া হয়েছে যে পার্থিব জীবন কোনো অবাস্তব স্বপ্নবিলাস নয়, বরং পারলৌকিক জীবনের প্রারম্ভিক প্রস্তুতি পর্বস্বরূপ। সুতরাং আমরা যদি পরলোকে বা আখেরাতে ভালো স্থান পেতে চাই, তাহলে এ জগতেই বা এই দুনিয়াতে আমাদের খুঁজতে হবে কল্যাণের পথ, যাপন করতে হবে সৎ ও মহৎ জীবন। অনুরূপভাবে অধ্যাত্ম বা স্পিরিট ও জড়বস্তু বা ম্যাটার, এ দুইয়ের মধ্যেও কোনো তীক্ষ্ণ ধরাবাঁধা ভেদরেখা টানার প্রয়োজন নেই, কারণ এরা পরস্পর বিরোধী নয়, বরং একটি বৃহৎ সত্তার দুটি দিক মাত্র। বাংলাদেশের বিশিষ্ট চিন্তাবিদ আবুল হাশিমের মতে, আজকাল বিজ্ঞান বলতে আমরা যা বুঝি, প্রকৃত ইসলাম ঠিক তাই। একটি বৈজ্ঞানিক জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম কার্যকর রয়েছে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের দিক নির্দেশক হিসেবে। ইসলাম মানুষকে যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রদান করেছে, তার সঙ্গে একটি নৈতিক জীবন আদর্শ যুক্ত। উদারনীতির নামে ইসলাম মানুষকে কোনো একপেশে কিংবা উগ্র জীবনাচরণ অনুশীলনের পরামর্শ দেয় না। ইসলাম মানব জীবনকে প্রত্যক্ষভাবে যুক্ত করতে চায় কঠোর বাস্তবতার সঙ্গে। কোরআনে তাই মানুষকে সতর্ক করে বলা হয়েছে, যারা পৃথিবীতে অনিষ্ট করে তারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করে। সূরা 2 আয়াত 27। ঠিক এই কথারই প্রতিধ্বনি শোনা যায় একটি হাদিসে। ওখানে বলা হয়েছে, একজন প্রকৃত মুসলমানের লক্ষণ নিছক শাস্ত্রানুগত্য নয়, বরং বাস্তব কর্ম ও আচরণ। মানুষের গুণাগুণের বিচার ও মূল্যায়ন করা হয় তাদের ইহজাগতিক ও পারলৌকিক আচার আচরণের আলোকে। ইসলামী মতে এ জগৎ একটি উদ্দেশ্যের রাজত্ব। জগৎ সৃষ্টির পেছনে আল্লাহ যে মূল উদ্দেশ্য কার্যকর, সেটি হলো ক্রমিক বিবর্তনের মাধ্যমে সৃষ্টিকে সুন্দর ও
সুসমামণ্ডিত করা। মানুষের যেসব কর্ম ও আচরণ পরম স্রষ্টা আল্লাহর এ অর্জনকে মানুষের যেসব কর্ম ও আচরণ পরম স্রষ্টা আল্লাহর এ উদ্দেশ্য অর্জনের পক্ষে সহায়ক সেগুলো যথোচিত এবং যেগুলো এর প্রতিকূল সেগুলো অনুচিত। এটি কোরআনের একটি প্রধান নৈতিক শিক্ষা। এটি মুসলমানদের উপর কালেমার নৈতিক প্রভাব। কালেমার নৈতিক ব্যঞ্জনা মানব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সঙ্গতিপূর্ণ, আর এজন্যই এর সুষ্ঠু প্রয়োগ ও অনুশীলন করে অতীতে একসময় মুসলমানরা সব মহলে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করতে পেরেছিলেন একটি মহান জাতি হিসেবে। আবুল হাশিমের ভাষায়, আইন যেখানে ব্যর্থ হলো, গণ সতর্কতা ও নিন্দা যেখানে ব্যর্থ হলো এবং অনিশ্চিত অতীন্দ্রিয় কর্তৃপক্ষ যেখানে ব্যর্থ হলো, সেখানেই সফল হলো কলেমা। কলেমার এই মূল্য ও কার্যকারিতা কোনো সাময়িক ব্যাপার নয়। কলেমার আবেদন চিরন্তন ও শাশ্বত। তাই অতীতের আরবের মরুভূমিতে কলেমা যেমন সাফল্যের সঙ্গে অনুপ্রাণিত করেছিল বেদুইন আরবদের এবং সম্পূর্ণ বদলে দিয়েছিল তাদের নৈতিক চেতনা ও মূল্যবোধকে, ভবিষ্যতেও সেই একই কালেমা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে পৃথিবীর সব অঞ্চলের মানুষকে। এখন আমরা আলোচনা করব ইসলামী সমাজ ব্যবস্থা কেমন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর আপনারা যারা দেখতেছেন তাদের যদি শুনতেছেন এই ভিডিওটি যদি ভালো লাগে, পারলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষামূলক। আপনাদের যাদের নিছক তেমন কোনো লেখাপড়া নেই, উচ্চতর ডিগ্রি নেই, চাইলে আপনারাও এই চ্যানেলটি থেকে অনেক কিছুই শিখতে পারবেন। বর্তমান অনলাইন দুনিয়া হলো একটা অলিখিত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা সবাই শিখতে পারবো। তো আমরা আলোচনা করছি ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলাম ধর্মের লক্ষ্য ছিল মানুষকে সত্য, সুন্দর, কল্যাণ ও ন্যায়নীতির দিগদর্শন দেয়া, আর মুসলিম শাসন ব্যবস্থাকে ব্যবহার করা হয় সেই মহৎ মানবিক পরিকল্পনা বাস্তবায়নের উপায় হিসাবে। ফলে ইসলামী আর্থসামাজিক ব্যবস্থার স্বীকৃতি পায় ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার। যেমন মুসলমানদের সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয় উগ্র পুঁজিবাদ, যেটাকে আমরা হোর্ডিং ডিসঅর্ডার বলি, ও নিষ্ক্রিয় বৈরাগ্যবাদ পরিহার করে এমন এক ভারসাম্যময় আর্থসামাজিক ব্যবস্থা কায়েমের জন্য যা কিনা সমাজ ও রাষ্ট্রের সব সদস্যকে সমান বলে গ্রহণ করবে এবং কাউকে শোষণ পীড়নের সুযোগ দেবে না। বাধ্যতামূলক জাকাতের বিধান এবং সুদ প্রথা বাতিল, এ দুটি ইসলামী ব্যবস্থার লক্ষ্যই হলো এ ধরনের স্বার্থপর অভিসন্ধি ও পরিকল্পনা ব্যর্থ করা এবং তাতে করে সামাজিক সাম্য ও অর্থনৈতিক ন্যায়নীতি নিশ্চিত করা। শুধু তাই নয়, ইসলামী আইনে নারী সমাজের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং নারী পুরুষের সমান নাগরিক অধিকারের ব্যবস্থা করা হয়েছে। নারী মাত্রই ব্যক্তিগত সম্পদের অধিকারী হতে পারবে এবং স্বাধীনভাবে নিজের স্বামী নির্বাচনের অধিকারী হবে। আবার স্বামী যদি নৈতিক, অর্থনৈতিক ও দৈহিকভাবে অক্ষম হয়, তাহলে তাকে তালাক দেওয়ার অধিকারও স্ত্রীর থাকবে। এ ব্যবস্থারই সমর্থন পাওয়া যায় মহানবীর বিদায় হজের ভাষণে। যেমন তিনি বলেন, স্বামী স্ত্রীর অধিকারে বৈষম্য করার কোনো অবকাশ নেই। সুতরাং স্ত্রীর ওপর স্বামীর যে অধিকার, স্বামীর উপরও স্ত্রীর সেই একই রকম অধিকার। এ প্রসঙ্গে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর বক্তব্য প্রণিধানযোগ্য। ইসলামে নারীর ধর্ম সম্বন্ধীয় অধিকার শীর্ষক এক প্রবন্ধে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, খোদার আলোয়, জলে ও বাতাসে সকল মানুষের, সকল স্ত্রী পুরুষের সমান অধিকার। তেমনি ধর্ম যদি খোদার হয়, তবে তাতেও সকলের সমান অধিকার থাকিবে। ওই প্রবন্ধে তিনি আরো বলেন, এখনও মুসলিম রাজ্যসমূহে নারীরা পুরুষের সহিত ইসলামের বিধান অনুযায়ী ঈদের ময়দানে ও মসজিদে নামাজে যোগদান করিয়া থাকেন। বাঙ্গালার প্রাচীন রাজধানী গৌড় ও পান্ডুয়ার মসজিদে এখনও নারীদের জন্য পৃথক গ্যালারি দৃষ্ট হয়। আসল কথা হচ্ছে, নামাজ, রোজা প্রভৃতি ইসলামের সব অবশ্য পালনীয় কর্তব্যে যখন নারী পুরুষের অবস্থান একই, হজের সময় লক্ষ লক্ষ পুরুষের সঙ্গে নারীরা যখন অনাবৃত মুখে পুরুষদের সঙ্গে কাবা প্রদক্ষিণ করতে থাকে,
রাসূলুল্লাহর স্ত্রীরাও তাই করতেন, তাহলে বর্তমানের অগ্রসর পরিবেশে আমাদের মেয়েরা এসব সমানাধিকার থেকে বঞ্চিত হবে কোন যুক্তিতে? ইসলামী মতে ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য নয়। আর এজন্যই আল্লাহর একত্বের বা তৌহিদের ওপর নিঃশর্ত গুরুত্ব আরোপ সত্ত্বেও পবিত্র কোরআন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আল্লাহর একত্বের ধারণা থেকেই উদ্ভব ঘটে মানবতার ঐক্যের ধারণার। আর এজন্যই আল্লাহ মহানবীকে সতর্ক করে দিয়ে বলেন, আমরা আপনাকে সমগ্র মানব জাতিকে হেদায়েত ও সতর্ক করার বাণী পাঠিয়েছি। সূরা 34 নম্বর সূরা আয়াত 27। এ থেকে বোঝা যায় ইসলামে সংকীর্ণতা বা সাম্প্রদায়িকতার কিংবা ধর্মের নামে মানুষে মানুষে ভেদ বিভেদ সৃষ্টির কোনো অবকাশ নেই। এ প্রসঙ্গে পবিত্র কোরআন ধর্ম নিয়ে জোর জবরদস্তি ও বাধ্যবাধকতা সরাসরি বাতিল করে দিয়েছে সূরা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াতে, এবং বলে দিয়েছে পাপ মুক্তি ও আল্লাহর সান্নিধ্য লাভ কোনো একটি নির্দিষ্ট মানব গোষ্ঠীর একচেটিয়া অধিকার নয়। ছোট বড় নির্বিশেষে যার যে পরিচয়ই থাকুক না কেন, তার পার্থিব ও পারলৌকিক কল্যাণ নির্ভর করবে বিশ্বাসের বিশুদ্ধতা ও সদাচরণের ওপর। মোট কথা, একজন খাঁটি মুসলমানের জন্য যা গুরুত্বপূর্ণ তা আনুষ্ঠানিকতা বা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনই নয়, বরং অন্তঃকরণের এমন নির্ভেজাল পবিত্রতা যার লক্ষ্য মানুষ ও আল্লাহর প্রতি ভালোবাসা তথা খোদার ইবাদত ও বান্দার খেদমত। একথা ভুলে গেলে চলবে না যে পবিত্র কোরআন একই সঙ্গে আল্লাহ ও তার সৃষ্ট মানুষের প্রতি মানুষের কর্তব্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। শুধু তাই নয়, কোরআন একথাও স্পষ্ট করে বলে দিয়েছে যে মানুষের প্রতি কর্তব্য যদি ঠিকমতো পালন করা না হয় কিংবা সে কর্তব্যে যদি কোনো রকম অবহেলা করা হয়, তাহলে আল্লাহর প্রতি কর্তব্য পালন নিষ্ফল ও অর্থহীন হয়ে যায়। এভাবে ইসলাম মুসলমানদের সব ধরনের গোষ্ঠী আনুগত্য পরিহার করার, মানুষের মধ্যে আল্লাহকে অনুসন্ধানের এবং জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব মানুষের প্রতি ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে কোরআনের ঘোষণা, হে মানবজাতি, আমরা তোমাদেরই একই নরনারী থেকে সৃষ্টি করেছি এবং তারপরই কেবল তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, এজন্য যে তোমরা পরস্পরকে জানবে, এজন্য নয় যে তোমরা পরস্পরকে অবজ্ঞা করবে। 49 নম্বর সূরা আয়াত হলো 13। এই একই বাণীর প্রতিধ্বনি শোনা যায় মহানবীর এ ঘোষণায়, সব মানুষ একই উপাদান থেকে সৃষ্ট, সুতরাং কালের উপর সাদা, কালোর উপর সাদার এবং সাদার উপর কালোর, আরবের উপর অনারবের এবং অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নেই। ইসলামের উদার বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির একটি সুস্পষ্ট দৃষ্টান্ত এই যে এ নবীন ধর্ম পূর্ববর্তী কোনো প্রত্যাদিষ্ট ধর্ম ও নবী পয়গম্বরদের প্রতি অবজ্ঞা বা অশ্রদ্ধা প্রদর্শন করেনি, বরং সব ধর্মের ঐক্য ও সংহতির কথা ঘোষণা করেছে এবং সেসব ধর্মের ঐতিহ্যকে গ্রহণ ও আত্মস্থ করার চেষ্টা করেছে। কোরআনে মহান আল্লাহ বলেন, তিনি জানতেন যে সমগ্র মানবজাতি কোনো একটা বিশেষ ব্যবস্থা অনুসরণ করবে না, আর তাই তিনি সমগ্র মানবজাতির জন্য বিভিন্ন ধর্মের ব্যবস্থা করেন। একই সঙ্গে আবার তিনি দুনিয়ার সব জাতি ও সম্প্রদায়কে কিছু মৌলিক বিষয়ে একমত হওয়ার তাগিদ দিয়েছেন। ধর্মে কোনো বাধ্যবাধকতা নেই। কোরআনের এই বাণী 2 নম্বর সূরার 256 নম্বর আয়াতে ইসলাম ধর্মের উদারতা ও পরমত সহিষ্ণুতার এক জাজল্য দৃষ্টান্ত। নিজ নিজ ধর্ম অনুযায়ী কাজ করার স্বাধীনতা দেয়া হয়েছে সকলকে, যেমন খলিফা আবু বকরের শাসনামলে খ্রিস্টানদের জানমালের নিশ্চয়তা এবং নিজেদের বিবেক ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী কাজ করার অধিকার যে কিভাবে স্বীকৃতি পেয়েছিল তার এক বড় প্রমাণ খলিফার এই ঘোষণা। তারা অর্থাৎ খ্রিস্টানরা কখনো তাদের নাকাস অর্থাৎ ঘণ্টা বাজাতে এবং উৎসবাদীর সময় ক্রুশ নিয়ে বাইরে যাওয়ার পথে বাধা প্রাপ্ত হবে না। ইসলামে একচেটিয়া অধিকার বা মনোপলি বেআইনি, এটি ছিল মহানবীর ঘোষণা। মোট কথা, জ্ঞান আহরণের এবং বিবেকের নির্দেশ অনুযায়ী কথা বলার ও কাজ করার স্বাধীনতা ইসলামী জীবন ব্যবস্থার অঙ্গস্বরূপ। তাই দেখা যায় আদি ইসলামের সেই সৃজনশীল আমলে পণ্ডিত, আইনবিদ, শিল্পী ও মরমী সাধক এরা সবাই জ্ঞান অনুশীলন ও সত্য অনুসন্ধানে ছিলেন মুক্ত ও স্বাধীন।
মহানবী প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র পরিচালিত হতো ধর্মযাজকদের দ্বারা নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত খলিফাদের দ্বারা। এদিক থেকে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব, ফরাসি বিপ্লবের এই ধ্বনির সুস্পষ্ট পূর্বাভাস রয়েছে ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায়। আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম ইসলামী সমাজ ব্যবস্থা নিয়ে, তার আগে আলোচনা করলাম মুসলিম ধর্মতত্ত্বের ইসলাম ধর্ম ও জীবন নিয়ে। আমরা আলোচনা করছি, এটি একটি দর্শনের টপিকস। আপনাদের যাদের ভালো লাগতেছে এই আলোচনাগুলো, আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট করতে পারেন। আর যে কথাগুলো বুঝবেন না, চাইলে সেগুলো কমেন্ট করতে পারেন। তো এখন আমরা আলোচনা করব যে মুসলিম সংস্কৃতি কি সেটা নিয়ে। একটু আগে আলোচনা করলাম ইসলামী সমাজ ব্যবস্থা, এখন আলোচনা করব মুসলিম সংস্কৃতি। লক্ষ্য করার বিষয় এই যে মহানবী পরলোক গমন করেন 622 খ্রিস্টাব্দে, কিন্তু এরপর অতি অল্প সময়ের মধ্যে মুসলমানরা প্রতিষ্ঠা করে এক বিশাল সাম্রাজ্য। বিজিত দেশগুলোতে বিস্তার করে ব্যাপক প্রভাব। এভাবে খ্রিস্টীয় 8 শতকের শেষ ও 9 শতকের শুরু নাগাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এক বর্ণাঢ্য সংস্কৃতি। শুধু সামরিক শক্তিতে নয়, কৃষি শিল্প, বাণিজ্য, অর্থনীতি প্রভৃতি সব ক্ষেত্রে রীতিমতো সংঘটিত হলো এক বিপ্লব। মুসলিম খলিফাদের পৃষ্ঠপোষকতায় শিক্ষা দীক্ষায় অর্জিত হলো অসামান্য সাফল্য। ধর্মশিক্ষার পাশাপাশি ইতিহাস, ভূগোল, আইন বিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিদ্যা প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের যে প্রক্রিয়া শুরু হয় উমাইয়া শাসন আমলে, তাই চমৎকার উৎকর্ষ অর্জন করে আব্বাসীয় আমলে। এ প্রক্রিয়া অব্যাহত থাকে 13 শতক পর্যন্ত। একথা আজ কারো অজানা নয় যে 14 ও 16 শতকের ইউরোপীয় রেনেসা এবং এর পরবর্তী মানবতাবাদ, প্রটেস্টান্ট ধর্ম সংস্কার, বৈজ্ঞানিক বিপ্লব, জ্ঞান আলোক আন্দোলন, এসব কিছুরই বীজ নিহিত ছিল 8 ও 13 শতকের মধ্যবর্তী, এই যে 500-600 বছরের মধ্যবর্তী সময়ে অর্জিত মুসলিম সাংস্কৃতিক ঐতিহ্যে। এককালে যে আরব জাতি ছিল অন্ধকারাচ্ছন্ন, জ্ঞান বিজ্ঞান ও দর্শন বলতে যাদের কিছুই ছিল না, বিদেশি ভাষার বিভিন্ন বিষয়ের মূল্যবান গ্রন্থ অনুবাদের মধ্য দিয়ে তারাই কিনা উত্তরাধিকারী হলো পৃথিবীর সবকটি প্রাচীন জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের। যেমন আব্বাসীয় খলিফা আল মামুন ও পরবর্তী খলিফাদের শাসনামলে বাইতুল হিকমা নামক বিখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি বিখ্যাত গ্রন্থ অনুবাদের প্রধান কেন্দ্রে পরিণত হয় এবং এর উদ্যোগে ও আনুকূল্যে গ্রিক রচনাবলী সরাসরি আরবি ভাষায় অনুদিত হতে থাকে। এভাবেই আল মামুনের আমলে জ্যোতির্বিদ্যার বিখ্যাত ভারতীয় গ্রন্থ সিদ্ধান্ত সহ এরিস্টটল, টলেমি ও ইউক্লিডের বেশ কিছু গ্রন্থ আরবি ভাষায় অনুদিত হয়। খলিফা হারুন আর রশিদের আমলে অনেক বিদ্যাপীঠ ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে জ্ঞানার্জন ও সত্যানুসন্ধানের ক্ষেত্রে অভূতপূর্ব উদ্যম ও প্রেরণা সৃষ্টি হয়। কেবল অনুবাদ কর্মেই নয়, দর্শন, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, গণিত প্রভৃতি সব বিষয়ে মুসলমান পণ্ডিত ব্যক্তিদের মৌলিক অবদান ছিল অসামান্য। যেমন 9 শতকের বিশিষ্ট দার্শনিক আল কিন্দি, যার জন্ম হয়েছিল 801 খ্রিস্টাব্দে, মৃত্যু হয়েছিল 873 খ্রিস্টাব্দে। এই আল কিন্দি গ্রিক ভাষা আয়ত্ত করেন এবং দর্শন ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেন। এছাড়া আল ফারাবি, আল খোয়ারিজমি, ইবনে হিসাম, আল বেরুনি, ইবনে সিনা, ওমর খৈয়াম ও ইবনে রুশদ প্রমুখ মুসলিম মনীষীর অবদান সর্বজন বিদিত। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানদের অবদান ছিল অগ্রণী। 900 এবং 1100 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়টাকে যথার্থই মুসলিম চিকিৎসা বিজ্ঞানের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনার জন্ম 980 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছে 1037 খ্রিস্টাব্দে। চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনার সর্বশ্রেষ্ঠ কীর্তি হল কানুন নামক বিখ্যাত বিশ্বকোষ। চক্ষু বিজ্ঞানেও মুসলমানদের অবদান অবিস্মরণীয়। ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স যাকে আমরা বলি, এই ভৌত আলোক বিজ্ঞান বলতে আজ আমরা যা বুঝি তার মূলে ছিল মধ্যযুগের মুসলমানদের মৌলিক গবেষণা। ভারতবর্ষ একইভাবে গণিতের ক্ষেত্রেও মুসলমান মনীষীরা বিস্ময় সৃষ্টি করেন। ভারতবর্ষ থেকে তারা যে শূন্যের বা জিরোর ব্যবহার শিখেছিলেন তাই পরে প্রচলন লাভ করে ইউরোপে। বীজগণিত,
ত্রিকোণমিতি, অঙ্কপাতন বা নোটেশন ও দশমিক পদ্ধতির ক্ষেত্রে আরব মুসলমানদের অবদান আজও তামাম দুনিয়ায় স্বীকৃত। একইভাবে স্থাপত্য, চিত্রশিল্প, সঙ্গীত প্রভৃতি সব ক্ষেত্রেই মুসলমানরা ছিলেন আধুনিক ইউরোপীয়দের পথিকৃৎ স্বরূপ।